বডি বিল্ডিংয়ের যাত্রাটা শুরু হয় যখন আমি প্রথম জেলে যাই। বডি বিল্ড করা অনেকেরই স্বপ্ন। এই বডি বিল্ড করেন অনেকে বিভিন্ন জিমনেশিয়ামে গিয়ে। তবে আমার সঙ্গে যিনি আছেন শামীম হাসান, তিনি বডি বিল্ড করেছেন এমন একটা জায়গায় গিয়ে, সেটা আমরা একটু তার মুখ থেকে শুনবো। আপনি বডি বিল্ডিংটা কোত্থেকে প্রথম শুরু করেন? আসলে আমার বডি বিল্ডিংয়ের যাত্রাটা শুরু হয় যখন আমি প্রথম জেলে যাই। জেলের গেটে যখন পা রাখি তখন থেকে আসলে আমার বডি বিল্ডিংয়ের যাত্রাটা শুরু হয়। জেলের ভিতরে আসলে কোনো ইনস্ট্রুমেন্টস নেই। আমি সকালবেলায় রানিং, জগিং, পুশ আপ, পুল আপ, স্কোয়াট দিয়ে শুরু করি। আমি 4 মাসের অধিক সময় জেল খাটি। তখন থেকে আসলে আমার বডি বিল্ডিংয়ের যাত্রাটা শুরু করি। বডি বিল্ডিং বলতে ফিটনেসটা আসলে তখন থেকে ধরে রাখার চেষ্টা করি যে কখনও যদি জীবনে সুযোগ হয় তো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার শক্তি, সাহস, আমার মেধা সব কিছুকে কাজে লাগাবো। আসলে জেল খাটলে, দীর্ঘদিন গৃহবন্দী থাকলে, নজরবন্দি থাকলে, এর মাঝে আমার বাবাকে হারাইছি। আমার বাবা আমার শোকে স্ট্রোক করে মারা গেছে। আমার বাবাকে হারাইছি। আসলে এই শোকটাকে আসলে শক্তিতে রূপান্তরিত করে নিছি, যেন পরবর্তীতে যদি জীবনে কখনো সময় সুযোগ আসে। আর ফিটনেসের জন্য আসলে বয়স কোনো ব্যাপার না। আমি তো আসলে 35-এর পর থেকে শুরু করছি। যখন মানুষ বাঙালি আসলে মনে করে যে আমি মনে হয় বুড়া হয়ে যাচ্ছে। আপনি যে কোনো সময় শুরু করতে পারবেন, যে কোনো সময় আপনি এটাকে ক্যারি করতে পারবেন। আমরা একটু আপনার ফিজিক্স দেখতে চাই। আপনি এর আগে বলেছিলেন যে আপনি ন্যাশনাল, যে আমাদের জাতীয় যে খেলাগুলো হয় সেখানে একবার পার্টিসিপেট করেছেন, সামনেও করতে চান। আমরা একটু আপনার ফিজিক্স দেখতে চাই। আসলে ফিজিক্স দেখানোর আগে একটা মেসেজ ক্লিয়ার করি। যারা আমার চেহারা দেখে শুধু মনে করেন যে আসলে আমি নেশাখোর, এটা সেটা গালাগালি দিতে থাকেন, তাদের জন্য আসলে তাদের প্রতি মেসেজটা আর কি দেওয়ার জন্য করতেছি, দেখানোর জন্য না। আসলে ফিটনেস এই ইন্ডাস্ট্রিতে যারা আসলে ফিটনেসকে ভালোবাসে তারা আমাকে অনেকেই চেনে। তো এই চেনার কারণে হয় কি, আমি তো এক এক সময় এক এক জায়গায় থাকি। আমি গিয়ে পরিচয় দিলে কিংবা তাদের সাথে একটু কথা বললে আমাকে আসলে 1 ঘন্টার জন্যে ওয়ার্কআউট করার একটু সুযোগ করে দেয়। যারা করে দেয় তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই। যেহেতু আমার নভেম্বরের 15 তারিখের একটা গেম আছে, আমি এবার ডেনিম জিন্স ক্যাটাগরিতে খেলবো। লাস্টে যে একটা হয়েছিল, আপনি সেখানে পার্টিসিপেট করেছিলেন কিনা বসুন্ধরা আইসিসিবিতে? বসুন্ধরার ওখানেই আমার গেমটা আসলে শুরু হয়। বিডি মাসেল শো থেকে আসলে আমার শখের গেম খেলা শুরু। মাঝখানে খেলতে পারি নাই, অনেক ঝামেলা ছিল আপনারা জানেন। আর এখন যেহেতু একটু শঙ্কা আছে, কিন্তু ঝামেলাটাকে আসলে কম মনে করতেছে। যারাই আমাকে সোশ্যাল মিডিয়ায় গালি টালি দিচ্ছে, এটা সেটা দিচ্ছে, আসলে অনেক দূর থেকে দিচ্ছে। কাছে আসার সাহস পাবে না, সুযোগ পাবে না। তা আসলে আমি এতটা ঝুঁকি মনে করতেছি না। তার জন্য আসলে নিজেকে একটু প্রিপারেশন নিচ্ছি যে দেখি নভেম্বরের 15 তারিখের গেমে আসলে পার্টিসিপেট করতে পারি কিনা। সুযোগ হলে, সুস্থ থাকলে, ভালো থাকলে ইনশাল্লাহ সেখানে জয়েন করব। আর আমরা আসলে মূলত যারা ন্যাচারালি বডি বিল্ডিং করি আসলে এটাকে বডি বিল্ডিং বলেন, এটাকে আসলে আপনারা ফিটনেস মেনটেন বলতে পারেন। বডি বিল্ডিংয়ের এই সেক্টরটা আসলে আলাদা, সেখানে স্টেরয়েডের ব্যবহার আছে। এটা আসলে তাদের ব্যাপার, যারা করে তাদের ব্যাপার। ওনারা প্রফেশনালি নেন, তাই ওনারা করেন। আর আমরা যারা শখে করি আসলে মনে করি যে বডি বিল্ডিং আসলে আমাদের ফিটনেস মেনটেন করা হয়। আমি এখন 160 গ্রাম প্রোটিনে আছি, 180 গ্রাম কার্বোহাইড্রেটে আছি, 60 থেকে 70 গ্রাম গুড ফ্যাটে আছি। এটা আপনি আসলে চেষ্টা করলেই পেরে যাবেন। না, যেমন আমার ব্যাগে সবসময় ডিম থাকে, আমার ব্যাগে সবসময় কলা থাকে, আমার ব্যাগে সবসময় পিনাট বাটার থাকে। এগুলোকে কিন্তু আমি ঘর থেকে যখন বের হই তখন এটা সাথে নিয়ে বের হই। কারণ আমি জানি যে আমার হয়তো সারাদিনে বাসায় ফেরা হবে না, সারাদিনে হয়তো আমার অন্য জায়গায় বাইরে খাওয়া দাওয়া হবে না। আপনি ইচ্ছে করলেই একটু চেষ্টা থাকতে হবে, ভালোভাবে চেষ্টা করলে আপনার আসলে ফিটনেস মেনটেন করা বলেন, বডি বিল্ডিং করা বলেন, এটা আসলে সহজ হয়ে যাবে। বর্তমান প্রজন্মের তরুণদের প্রতি আপনার আসলে কোনো মেসেজ থাকলে আমরা একটু শুনতে চাই। বর্তমান তরুণ প্রজন্ম আসলে অ্যান্ড্রয়েড ফোন বেশি ব্যবহার করেন। তাদেরকে আসলে একটা মেসেজ দিতে চাই যে সাপ্রি টাইপের যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে একটু অ্যাভয়েড করে চলেন।
আপনার আশেপাশে যে জিম আছে সেই জিমে যান, যদি একটু দূরে থাকে তা সেখান থেকে একটু পরামর্শ নিতে চান, সপ্তাহে একদিন পরামর্শ নেন। দেখেন আপনি যদি ফিটনেস মেনটেন করতে চান আপনাকে একজন ইনফ্লুয়েন্সারের কাছে যাইতে হবে, কিন্তু যারা আসলে ওই লাইক ভিউ ওই করার জন্য যারা করতেছে, আমি অনেককেই দেখছি, তাদের নাম বলতেছি না, যে তারা আসলে সাপ্রি টাইপের কিছু ইনফ্লুয়েন্সার আছে। আসলে বডি বিল্ডিংয়ের এই যে ইন্ডাস্ট্রিটা, এটা এখন অনেক উন্নত। আপনি দেখবেন যে ঢাকা শহরে অনেক উন্নত উন্নত জিমনেশিয়াম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এর মাঝে কি হয়েছে, কিছু সাপ্লি টাইপের ইনফ্লুয়েন্সার তৈরি হয়ে গেছে, এদেরকে একটু অ্যাভয়েড করে চলেন। আর আমার মনে হয় যে যারা নতুন প্রজন্মের আছেন তাদেরকে ফিটনেস মেনটেন করাটা তাদের জন্য খুবই জরুরি, কারণ আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা এখন মোটামুটি ফিজিক্যালি আমরা আসলে একটু দুর্বল। হ্যাঁ, আর আমাদের আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে, আমরা সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমাদের মেন্টালি ফিজিক্যালি যদি একটু সুস্থ থাকতে হয় আপনাকে জিমে আসতে হবে। আর আপনি যদি জিমে না আসতে পারেন, আপনি হোম ওয়ার্কআউট করতে পারেন 45 মিনিটস, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে।